সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা নাম্বার 9 এবং নাম্বার 10। তো ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম 8, অর্থাৎ 8 নম্বরের ক নাম্বার ম্যাথটা আমরা যখন করিয়েছিলাম তখন বলছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে বড় ম্যাথ। তো যাই হোক, আমরা এখন 9 নম্বর ম্যাথটাও আমরা সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি এখন তা আমরা করব। তো দেখো সবাই, বাম পক্ষ ইকুয়াল তো দেখো, আমরা বাম পক্ষ দেখলাম cos a 1 minus tan a plus sin a 1 minus cot a। তো আমার একটা কোণ আছে cos, একটা কোণ আছে tan, একটা কোণ আছে sin, একটা কোণ আছে cot। তো চারটা কোণ চার রকমের। তো আমার কোণগুলো যদি আমরা একই জাতীয় না করি সেক্ষেত্রে আমরা ম্যাথটা সমাধান করতে পারবো না। তো আমরা যখন সূত্র করিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখাইছিলাম যে tan, আমরা tan থিটা সমান সমান লিখছিলাম অর্থাৎ sin থিটা বাই cos থিটা। আরেকটা সূত্র দেখাইছিলাম cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তো দেখো, আমরা tan এর জায়গায় আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot এর জায়গায় আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তো আমরা উপরে যা আছে তাই লিখব, cos a 1 মাইনাস, অর্থাৎ 10 কে আমরা বাংলায় পাই sin a বাই cos a প্লাস উপরে যা আছে তাই লিখবো আমরা sin a, নিচে 1 মাইনাস cot কে বাংলা আমরা পাই অর্থাৎ cos a বাই sin a। তো আমাদের উপরের অংশটার কাজ সবার পরেই করতে হবে। তো আমরা উপরের অংশ যা আছে তাই লিখব cos a। তো নিচের অংশটা 1 মাইনাস sin a বাই cos a। তো এদিকে যেহেতু ভগ্নাংশ আকারে আছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তো আমরা এই 1 এর নিচে একটা 1 ধরে আমরা নিচের 1 আর এটা নিচের cos লসাগু করলে আমাদের হয় cos। তো আমি বলছিলাম যে লসাগু করার পরে প্রথম অংশ নিয়ে আমরা কাজ করব। প্রথম অংশটা আছে 1/1। তো নিচের অংশটা দ্বারা নিচের অংশটাকে আমরা ভাগ করব। তো 1 cos এর মধ্যে ভাগ যায়, অর্থাৎ cos দ্বারা 1 বা 1 দ্বারা cos কে আমরা ভাগ দিলে cosই পাবো। তো ভাগ দিয়ে যা পাই তা উপরের সংখ্যার সাথে গুণ। তো আবার উপরের সংখ্যা আছে 1 cos এর সাথে গুণ করলে হয় cos, মাইনাসের মাইনাস। তো cos কে cos দ্বারা ভাগ করলে অর্থাৎ নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ করলে পাই 1 আর নিয়ে sin এর সাথে গুণ করলে হয় sin প্লাস উপরে যা আছে আমরা তাই লিখব। এই জায়গায় আমরা যেই সিস্টেম করছি সেম এই জায়গাটাও আমরা একই সিস্টেমে লসাগু করব। তো লসাগু sin, এই জায়গায় আমি যেভাবে বলছিলাম এই জায়গাটা আমরা সেইভাবে করব। তো 1 sin এর মধ্যে ভাগ যায় sin, তো sin এর নিয়ে 1 এর সাথে গুণ করলে হয় sin, মাইনাসের মাইনাস, sin এর মধ্যে ভাগ যায় sin এর মধ্যে ভাগ যায় অর্থাৎ একবার। তো 1 আর নিয়ে উপরের cos এর সাথে গুণ করলে হয় cos a, cos a। তো এখন উপরের অংশটার সাথে নিচের অংশটা, উপরের অংশটার সাথে নিচের অংশটা, উপরের অংশটার সাথে নিচের অংশটা ভাগ আকারে আছে। তো আমরা উপরের অংশটা যা আছে আমরা তাই বসাবো, cos a into
আমরা লিখব, অর্থাৎ নিচের অংশটা উপরে চলে যাবে, যেহেতু ভাগকে আমরা গুণ করেছি তো নিচেরটা উপরে উপরেরটা নিচে, cos a মাইনাস sin a প্লাস, তো সেম উপরেরটার সাথে নিচেরটা ভাগাকার আছে, উপরেরটা লিখলাম, ভাগের গুণ করছি, তো আমার নিচের অংশ উপরে আর উপরের অংশ আমরা নিচে লিখব, মাইনাস cos a। তো আমাদের নিচে যেহেতু একটু জায়গা কম, আমরা বাকি অংশটা আমরা একটু এই সাইডে দেখাই। তো আমরা cos a আর cos a, cos আর cos যখন আমরা গুণ করব তো আমরা লিখতে পারি উপরে cos স্কয়ার, cos স্কয়ার a, আর নিচে যা আছে আমরা তাই লিখব, cos a মাইনাস sin a প্লাস, sin a sin a গুণ করলে হয় sin স্কয়ার, নিচে যা আছে তাই আমরা লিখব। তো এখন আমরা যেই জায়গাটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেই জায়গাটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে সেই জায়গাটাই এখন এই জায়গা। তো দেখো cos স্কয়ার বাই cos a মাইনাস sin a প্লাস sin স্কয়ার বাই sin a মাইনাস cos a। দেখো আমরা দুইটা অংশের লসাগু কিন্তু আমরা দেখতেছি, cos a মাইনাস sin a আর sin a মাইনাস cos a। আমরা যদি সাজিয়ে না লিখি তাহলে আমরা লসাগু করতে পারবো না। তো যেহেতু এটার আছে cos a মাইনাস sin a, আমরা তো এইটার কষ্ট আমরা আগে নিয়ে আসবো, সাইনটা পরে নিয়ে যাব লসাগু করার সুবিধার্থে। তো তাই দেখি আমরা উপরে এই অংশটা যা আছে আমরা তাই লিখি, cos স্কয়ার a আর cos a মাইনাস sin a, তো প্লাস আমরা cosটা আগে নিয়ে যাব, তার আগে মাইনাস আছে তো আমরা মাইনাসটা কমন নিয়ে নেব, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে। তো ব্র্যাকেট দিয়ে কমন নিলে অর্থাৎ সাইনটার অর্থাৎ সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। তো উপরে যা আছে আমরা তাই লিখব। এখন আমরা এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, যেহেতু আমরা মাইনাস কমন নিছি। তো এই প্লাসটার এই মাইনাসটা গুণাকারে আছে, প্লাসটার মাইনাসটা গুণাকারে আছে। তো গুণ থাকলে আমরা প্লাসে মাইনাসে গুণ করলে আমাদের এদিকে হবে একটা মাইনাস। তো আমরা এখন এদিকে ইকুয়াল দিলাম, এই পাশে যা আছে আমরা তাই লিখি, cos স্কয়ার a cos a মাইনাস sin a, এখন আমরা এদিকে লিখতে পারি cos a মাইনাস sin a। তো উপরের দিকে sin স্কয়ার আছে, আমরা sin স্কয়ারই লিখব। এখন আমরা দেখতেছি cos স্কয়ারের নিচে আছে cos a মাইনাস sin a মাইনাস sin স্কয়ারের নিচে আছে cos a মাইনাস sin a। তো দুইটা লসাগু যেহেতু এক, তো আমরা দুইটা লসাগু লিখব একটা। তো আমাদের এদিকে ছিল প্লাস, আমরা এদিকে মাইনাস কেন লিখলাম, যে আমরা এই cos a মাইনাস sin a এটাকে অর্থাৎ সাজিয়ে লেখার ক্ষেত্রে cos এর আগে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা কমন নিলাম, কমন নিয়ে আমরা নিচের অর্থাৎ লসাগুটা অর্থাৎ হরের অংশটা একই জাতীয় করলাম। তো কমন নিতে যায় আমরা ব্র্যাকেট দিয়ে দেখলাম যে এই প্লাস আর মাইনাস গুণাকারে আছে, তো প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, সেক্ষেত্রে এই প্লাসটা হচ্ছে মাইনাস। আমাদের এই জায়গাটাই ভুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। তো আমি এটা তোমাদেরকে বললাম যে প্লাসটা মাইনাস হচ্ছে কেন, আমরা মাইনাস কমন নেওয়াতে। তো এখন আমার লসাগু অর্থাৎ ইজি হয়ে গেল, দুইটা লসাগু সমান। তো আমরা দুইটা লসাগু আমরা একটাই লিখতে পারি। তো আমরা দুইটা লসাগু একটা লিখব cos a মাইনাস sin a। তো আমরা লসাগু করার পরে এই অংশটা নিয়ে অর্থাৎ প্রথম ভগ্নাংশটা নিয়ে আমরা আগে কাজ করব। তো আমি বলছি লসাগু করার পরে প্রথম অংশের হর দ্বারা এইটার অর্থাৎ লসাগুর অংশটা ভাগ করা। তো আমি বলছিলাম যে যদি এই লসাগু এবং এটার হর যদি একই থাকে তো আমরা মনে মনে বাদ দিয়ে দিই, অর্থাৎ ভাগ করলে না, এত কিছু বলি না যে ভাগ করলে না, এই জন্য মনে মনে বাদ দিলে আমার থাকে উপরের অংশটা। তো আমরা উপরের অংশটাই আমরা লিখতে পারি
cos স্কয়ার a মাইনাসের মাইনাস, তো সেম একই কথা cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a দুইটি সমান, তাহলে মনে মনে বাদ থাকে উপরের অংশটা, তো sin স্কয়ার। তো আমরা এটা করতে যেয়ে দেখলাম যে আমাদের আরেকটা সূত্র হয়ে গেল, অর্থাৎ cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তো আমরা ইতোপূর্বে অনেক সূত্র ম্যাথ করতে যেয়ে আমরা দেখাইছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা এই জায়গায় করব, তো cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, নিচে যা আছে তা, তো cos a মাইনাস sin a। তো উপরে নিচে যদি আমার সমান হয় তো আমরা অংশটা কেটে দিতে পারি। তো উপরে নিচে অংশটা cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, অর্থাৎ এইটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 1, আর 1 এর সাথে cos a প্লাস sin a গুণ করলে আমরা পাই cos a প্লাস sin a। দেখো এটাই কিন্তু আমাদের গন্তব্যস্থল আমরা পেয়ে গেলাম। তো আমরা আবারও বলি যে cos a প্লাস sin a, cos a মাইনাস sin a আমরা কোথায় থেকে পাইছি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থেকে। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কিন্তু ইতোপূর্বে অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে যাই, আমরা দেখলাম যে উপরের অংশটা আর নিচের অংশটা এক, তো উপরের অংশ নিচের অংশ দ্বারা ভাগ করলে হয় 1, আর 1 এর সাথে যে অংশটা বাকি থাকে ওটা আছে গুণ অবস্থায়, গুণ করলে আমরা 1 এর সাথে যাই গুণ করব না কেন তাই আমরা পাবো। তো আমাদের গন্তব্যস্থল কিন্তু ডান পক্ষ পেয়ে গেলাম sin a ইনটু cos a। তো sin a ইনটু আমরা এই জায়গায় cos a, sin a প্লাস cos a ইনটু না আমরা লিখব sin a প্লাস cos a, আমাদের এদিকে একটু মিস্টেক হয়েছে সেটা আমরা লিখব sin a প্লাস cos a। তো আমরা 10 নম্বর অঙ্কটা আবার এখন সমাধান করব। 9 নম্বরের অঙ্কটা শেষ করছি, এখন আমরা 10 নম্বরের অঙ্কটা সমাধান করব। তো 10 নম্বরের অঙ্কটা আছে 10a ইনটু 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল sin a। তো দেখি আমরা 10 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। দেখো আমরা এখন 10 নম্বরের অঙ্কটা সমাধান করব। তো 10 নম্বরের অঙ্কটা সমাধান করতে পারলে আমরা এই অঙ্কটা অবশ্যই নিজে নিজে বাসায় SW আমরা করব। তো 10 নম্বরের অঙ্কটা ইতিপূর্বে অর্থাৎ আমরা বলছিলাম যে কিছু কিছু ম্যাথ অর্থাৎ ইম্পর্টেন্ট বাট ছোট ছোট, তো ছোট ছোট ম্যাথগুলো আমাদের আসে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনে আসে। তো এই 10 নম্বর অঙ্কটা আমরা ধরে নিতে পারি শর্ট কোশ্চেন অথবা এমসিকিউতে আসে। তো যেহেতু আমার বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তো আমরা এই জায়গায় বাম পক্ষ মুছলাম না, তো বাম পক্ষ আমাদের লেখা আছে 10 নাম্বার। তো বাম পক্ষ ইকুয়াল আমরা লিখতে পারি 10a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a। তো দেখো আমরা কিন্তু ডান পক্ষ দেখতেছি সাইনে, বাট আমার বাম পক্ষের ভিতরে একটা টেন আছে একটা সাইন আছে, তো দুইটা কিন্তু আলাদা জিনিস। তো দুইটা আলাদা জিনিস হলে আমাদের কিন্তু গন্তব্যস্থল আমরা পাবো না। তো গন্তব্যস্থল পাইতে হলে আমাদের কিন্তু এই 10 সূত্রের মাধ্যমে অর্থাৎ 10 সূত্রের মাধ্যমে আমরা সাইন বানাইতে পারি। তো 10 আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ
ইন্টু আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি যখন সূত্র লেখাইছি বা দেখছি তখন কিন্তু আমরা লিখছিলাম বর্গযুক্ত একটা সূত্র যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল 1। তো আমরা এই সূত্রটা থেকে দুইটা সূত্র পরিবর্তন করে নতুন দুইটা সূত্র পাইছিলাম যে একটা লিখছিলাম সাইন স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর একটা নতুন সূত্র পাইছিলাম যে কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো আমাদের এই দুইটা সূত্রের সাথে এই রুটের ভিতরের কোন সূত্রটা আমাদের মিলে, তো রুটের ভিতরে মিলে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আছে এই অংশটা, তো এই অংশটার সামনে কি আছে কজ স্কোয়ার। তো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কজ স্কোয়ার, আর রুট আছে আমরা রুটটাকে রেখে দিলাম, তো আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ। তো দেখো ইতিপূর্বে আমরা বলেছিলাম যে স্কোয়ার রুটে আমরা কাটাকাটি করতে পারি, রুট মানে হলো হাফ, আমরা রুট মানে হাফ লিখতে পারি। তো স্কোয়ার রুটে কাটাকাটি করলে আমার থাকে শুধু কজে, আর সাথে থাকতেছে সাইন এ ডিভাইডেড কজ এ ইন্টু এদিকে আমার স্কোয়ার রুট বাদ যায় আছে শুধু কজে, তো আমরা লিখতে পারি কজে। তো এই কজের নিচে কিছু নাই মানে 1 আছে, তো উপরে নিচে যদি সমান হয় আমরা ভাগ করতে পারি, তো কজকে কজ দ্বারা ভাগ দিলে হয় 1। তো 1 এর সাথে যদি আমরা সাইন গুণ করি হয় সাইন, আর নিচে আছে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তো আমরা শুধু লিখতে পারি সাইন এ। দেখো আমাদের গন্তব্যস্থলটা বলছে সাইন এ, কিন্তু আমরা গন্তব্যস্থল পেয়ে গেলাম, তো এখন আমরা লিখতে পারি ইকুয়াল ডান পক্ষ। তো আমি আশা করি সবাই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো তোমরা সবাই বাসায় অর্থাৎ এই জন্য আমার স্টার মার্কের যে ম্যাথটা আছে এটা অবশ্যই করবে। যদি কারো কোনো সমস্যা হয় আমার ইনবক্সে এসে কমেন্ট করবে, আমি ওই জায়গায় সমাধান করে দিব। সবাইকে ধন্যবাদ। আজকের আমার আলোচনা 9 এবং 10 নাম্বারই ছিল।